অত্যন্ত নাজুক অবস্থায় আমরা রয়েছি। যে সময়টা হচ্ছে মুসলমানের ওপর বিভিন্ন ধরনের কুফরি বাতিল শক্তি আক্রমণ করার সময়, এই সময়ের মধ্যে যে আমরা এই ধরনের একটি মাজলিসের মধ্যে বসতে পেরেছি, এই জন্য আমাদের অত্যন্ত খুশির ব্যাপার। কারণ আজকে বিশ্বের দিকে তাকালে দেখা যায় গোটা বিশ্বের মুসলমান লাঞ্ছিত এবং বঞ্চিত। মুসলমানিত্ব টিকে রাখতে পারতেছে না। বিভিন্ন প্রকারের বাতিল শক্তি, অপসরণ শক্তিগুলা মুসলমানের ওপর আক্রমণ করতেছে। মুসলমানকে নির্মূল করার জন্য বিভিন্ন প্রকার পায়তারা চলছে ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে। বিশেষ করে কাদিয়ানীরা এই মুসলমানের ওপর আক্রমণ করতেছে। কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে শেষ নবী মানে না। এই কাদিয়ানীরা বিশেষ করে বাংলার জমিনে বসবাস করতেছে। আমরা কখনো কাদিয়ানীদেরকে বাংলার জমিনে বসবাস করতেছে আমরা কখনো না করি না। হিন্দুরা যেমন তাদের গণ্ডির ভিতর থেকে বাংলাদেশের মধ্যে বসবাস করতেছে, ইহুদি নাসারা যেমন তাদের গণ্ডির ভিতর থেকে বাংলাদেশের মধ্যে বসবাস করতেছে, ঠিক তেমনিভাবে কাদিয়ানীরাও তাদের গণ্ডির ভিতর থেকে বাংলাদেশের মধ্যে বসবাস করতে পারবে, ঠিক কিনা? কিন্তু যখন কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানবে না এবং তারা মিথ্যা নবুয়তের দাবিদার হবে, মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে যখন মুসলমানের উপর আক্রমণ করবে, মুসলমানের উপর হামলা করবে, বিগত কয়েকদিন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মাদ্রাসার মধ্যে ঢুকে মাদ্রাসার ছাত্রদের উপর বড় হামলা করেছে, মাদ্রাসার ছাত্রদের উপর হাত তুলেছে, মাদ্রাসার ছাত্রদেরকে রক্ত দেখিয়ে দিয়েছে। এই ধরনের কাদিয়ানীদেরকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এটা বাংলাদেশ, এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহপরানের দেশ, এই বাংলাদেশ 92 ভাগ মুসলমানের দেশ। এই 92 ভাগ মুসলমানের দেশে কাদিয়ানের তোরা মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে মুসলমানের উপর আক্রমণ করবে। বাংলাদেশের মধ্যে মুসলমান থাকা সত্ত্বে এটা কখনো মেনে নিতে পারে না, বলেন ঠিক কিনা? আমরা সাবধান করে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবদার হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করতে হবে, বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করতে হবে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশের মুসলমান ইসলাম আকাশে উড়ে আসে নাই, এই দেশের মধ্যে ইসলাম এমনিই আসে নাই, লক্ষ কোটি কোটি মায়ের রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম আছে, ঠিক কিনা? আমাদের রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে। কাদিয়ানীরা মনে করতেছ, শিয়ালের বাচ্চারা মনে করতেছ এই জঙ্গলার মধ্যে বাঘ নেই, এই ধারণা করলে ভুল হবে। এখনো প্রত্যেকটি জঙ্গলার মধ্যে বাঘ রয়েছে, ঠিক কিনা? এই দেশের মুসলমান দেখেছো, উলামা একরাম দেখেছো, উলামা একরামের রায়গা চোখ দেখো নাই, বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার দেখো নাই, সিংহ দেখেছো, সিংহের গর্জন শুনো নাই। এই দেশের উলামা একরাম বিয়াদব নয়। উলামা একরাম যখন মাথা রানা দিবে বাংলার জমিনে একটা নাস্তিক মুর্তজা ঠাঁই পাবে না, ঠিক কিনা? এই জন্য আমি সাবধান করে দিতে চাই, এখান থেকে পরিষ্কার ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, এই দেশ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে যদি থাকতে হয় তাহলে ইসলাম ধর্মকে মাথা ফেলে দিতে হবে, ইসলাম ধর্মকে মেনে নিয়েই থাকতে হবে। আজকে বাংলার জমিনে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি মুসলমানের উপর আক্রমণ করতেছে, মুসলমানদেরকে নির্মূল করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য। অথচ এই দেশ মুসলমানের দেশ, এটা আমরা বলেছি। শেখ মুজিবুর রহমান তার এক ভাষণে বলেছিল এই দেশ মুসলমানের দেশ, এই দেশের মধ্যে 92 ভাগ মুসলমান বসবাস করে, সুতরাং এই দেশের মধ্যে ইসলামী হুকুমত চলবে, ঠিক কিনা? আজকে আমরা বাংলার বিভিন্ন জায়গায় বয়ান করি। আজকে একদল লোক বের হয়েছে ওয়াজের মঞ্চে এসে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মানুষদেরকে গুমরাহির দিকে নিচ্ছে। অথচ এগুলো আমরা আলোচনা করতে চাই না, বিতর্কিত আলোচনা আমরা জড়াইতে চাই না। আমরা চাই উম্মতকে কেমনে ঐক্যবদ্ধ করা যায়, ঐক্যবদ্ধ উম্মতের মধ্যে কেমনে ঐক্যবদ্ধতা সৃষ্টি করা যায়,
আমরা কখনো ফাটল সৃষ্টি করতে চাই না। আমরা চাই এই জনসাধারণকে কোরআন হাদিসের বয়ান করে আম লোকদেরকে জান্নাতি রাস্তা দেখিয়ে দিতে চাই। আমরা লোকদের মধ্যে ডিভাইড সৃষ্টি করতে চাই না। এই জন্য আমি ওই দিকে যেতে চাই না। আমি এতটুকুই বলতে চাই, যারা এই ধরনের উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছেন, লোকদেরকে গুমরাহির দিকে টেনে নিচ্ছেন, আপনাদের কাছে আবদার, আমরা আপনাদেরকে ভালোবাসি। আমরা কারো সাথে দুশ্মনী রাখি না, শত্রুতা আমি করি না। আপনারা আপনাদের জায়গায় এসে উলামা একরাম আপনাদেরকে আবদার জানিয়েছেন, আপনারা যেই ধরনের উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছেন ওইগুলা থেকে রুজু করেন, ওইগুলাতে তওবা করেন। তওবা করলে আপনার মান সম্মান কমবে না, কারণ প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, কুল্লু বাদি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম ভুলের মধ্যে রয়েছে। এই বনি আদমদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পর আবার তওবা করে, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আবদার হলো, আপনারা তওবা করেন, ফিরে আসেন, এর দ্বারা আপনার মান সম্মান কমবে না। আমরা এগুলো বিতর্কিত আলোচনার মধ্যে যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যেই কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করেছি, আমি ওইগুলো আলোচনা করতে চাই না। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এবং যে হাদিস তিলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতদূর সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসিয়তের সহিত, দরজের সহিত, আপনাদেরকে ইখলাসের সাথে, দরজের সাথে উক্ত কথাগুলো বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।